জীবনে বড় কিছু করার ইচ্ছা তো আমাদের সবারই থাকে, তাই না? যেমন ধরুন, নতুন কোনো স্কিল শেখা বা স্বাস্থ্যটা একটু ভালো করা কিংবা কোনো বড় প্রজেক্ট শেষ করা। কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় শুরুতেই আমরা কেমন যেন আটকে যাই। আজকের এই আলোচনাতে আমরা দেখব কিভাবে খুব ছোট ছোট কাজগুলো বিশাল ফলাফল নিয়ে আসতে পারে, আর কেন শুধু মোটিভেশনের উপর ভরসা করাটা একটা বড় ফাঁদ হতে পারে। দেখুন, সাফল্যের পথে এগোতে গেলে আমাদের সামনে দুটো রাস্তা খোলা থাকে। একটা হলো মোটিভেশন বা প্রেরণার ওপর ভর করে চলা, যা এই গ্রাফটার মতোই হঠাৎ করে আকাশ ছোঁয়া উৎসাহ নিয়ে শুরু হয়, আবার খুব তাড়াতাড়ি নিচে নেমে আসে। আর অন্যটা হলো অভ্যাসের শক্তি, যা হয়তো ধীর গতিতে শুরু হয় কিন্তু একদম স্থিরভাবে নিশ্চিতভাবে উপরের দিকে উঠতে থাকে। এখন প্রশ্নটা হলো, এর মধ্যে কোনটা আমাদের সত্যি সত্যি লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়? চলুন এই ব্যাপারটায় একটু গভীরে গিয়ে দেখা যাক। তো আমরা আমাদের প্রথম অংশে চলে এসেছি। আমাদের প্রায় মনে হয় যে কোনো বড় কাজ শুরু করার জন্য প্রচুর অনুপ্রেরণা দরকার। কিন্তু কি হবে যদি এই ধারণাটাই আমাদের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়? চলুন দেখি ব্যাপারটা কি। মোটিভেশন বা প্রেরণা জিনিসটা কিন্তু একটা মারাত্মক শক্তিশালী অনুভূতির মতো। যখন এটা আসে তখন মনে হয় যেন আমরা পাহাড়ও টলিয়ে দিতে পারি। আমরা হয়তো বিশাল উৎসাহ নিয়ে জিমে ভর্তি হয়ে যাই বা এক বসে একটা নতুন বইয়ের অনেকটা পড়ে ফেলি। কিন্তু সমস্যাটা হলো এই অনুভূতিটা একেবারেই নির্ভরযোগ্য নয়। এটা বেশিক্ষণ থাকেও না। এই শক্তি যেমন হঠাৎ করে আসে ঠিক তেমনই হঠাৎ করে চলেও যায়। আর মোটিভেশনের এই ক্ষণস্থায়ী স্বভাবের কারণেই আমরা একটা খুব সাধারণ ভুল করে বসি, যেটাকে বলা হয় তীব্রতার ত্রুটি বা এরর অফ ইন্টেন্সিটি। আমরা হয়তো প্রথম দিনেই 2 ঘন্টা ব্যায়াম করে ফেলি বা 100 পাতা বই পড়ে নিই, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সেই উৎসাহটা আর খুঁজে পাওয়া যায় না। এই যে হঠাৎ করে খুব বেশি কিছু করে ফেলা আর তারপর হঠাৎ করে থেমে যাওয়া, এই চক্রটা আমাদের শুধু হতাশই করে তোলে। আর এর ফলাফলটা কী দাঁড়ায়? আমরা একটা ফাঁদে আটকে যাই, যাকে বলা যেতে পারে অপেক্ষার ফাঁদ। মোটিভেশন চলে গেলে আমরা কাজ করা বন্ধ করে দিই, আর আবার সেই অনুভূতির ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকি। এদিকে কাজ হচ্ছে না বলে নিজের ভেতর একটা অপরাধবোধ কাজ করে, কিন্তু তারপরেও আমরা সেই অনুপ্রেরণার জন্যই অপেক্ষা করতে থাকি। এটা একটা দুষ্ট চক্রের মতো, যা থেকে বের হওয়া সত্যিই খুব কঠিন। তাহলে এর সমাধানটা কি? যদি মোটিভেশন এতই অবিশ্বস্ত হয়, তাহলে আমরা কিসের উপর নির্ভর করব? চলুন আমাদের পরের অংশে যাওয়া যাক, যেখানে আমরা মোটিভেশনের একটা শক্তিশালী বিকল্প নিয়ে কথা বলবো। আর সেটা হলো অভ্যাস। অভ্যাস আর মোটিভেশনের মধ্যে আসল পার্থক্যটা কিন্তু এখানেই। দেখুন, অভ্যাস কোনো অনুভূতির উপর নির্ভর করে না। এটা একটা সিস্টেম, একটা প্রক্রিয়া। ঠিক যেমন একটা গাড়ির ইঞ্জিন চলে, সেটা তো আর ড্রাইভারের মেজাজের ওপর নির্ভর করে না, তাই না? অভ্যাসগুলো ঠিক তেমনই। ছোট হতে পারে, কিন্তু এরা রিলায়েবলি কাজ করে যায়। এমনকি যখন আমাদের কাজটা করতে একদমই ইচ্ছে করছে না, তখনও। ব্যাপারটাকে এভাবেও ভাবা যায়। মোটিভেশন হলো একটা আবেগীয় বিস্ফোরণের মতো, খুব উজ্জ্বল, খুব শক্তিশালী, কিন্তু মুহূর্তেই শেষ। অন্যদিকে অভ্যাস হলো একটা নীরব ইঞ্জিন, একদম শান্তভাবে চলতে থাকে। শুরুতে এর অগ্রগতি হয়তো চোখে পড়বে না, মনে হবে কিছুই তো হচ্ছে না, কিন্তু সময়ের সাথে সাথে এই নীরব ইঞ্জিনটাই আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়। কিন্তু প্রশ্নটা হলো, এই যে ছোট ছোট প্রায় অদৃশ্য কাজগুলো, এগুলো থেকে এত বড় ফলাফল আসে কিভাবে? এর পেছনে একটা গোপন শক্তি কাজ করে। চলুন সেই রহস্যটা একটু জানার চেষ্টা করি। এই গোপন শক্তিটা হল চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং এফেক্ট। ভাবুন তো, একটা খুব ছোট কাজ যা প্রতিদিন করা হচ্ছে, সময়ের সাথে সাথে সেটা কিভাবে বাড়তে থাকে। প্রথম দিকে ফলাফলটা হয়তো খুবই নগণ্য মনে হবে, কিন্তু কাজটা যদি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া যায়, তাহলে এর বৃদ্ধিটা হয় জ্যামিতিক হারে। একটা দারুণ উদাহরণ দিই। ধরুন, জ্ঞান অর্জনের কথা। যদি কেউ প্রতিদিন মাত্র 5 পৃষ্ঠা করেও বই পড়ে, তাহলে 1 বছরে প্রায় 1825 পৃষ্ঠা পড়া হয়ে যায়। মানে কয়েকটা বড় বড় বইয়ের সমান। ভাবা যায় প্রতিদিনের এই সামান্য চেষ্টাটা 1 বছরে গিয়ে জ্ঞানের কি বিশাল একটা ভাণ্ডার তৈরি করতে পারে। ঠিক একই নিয়মটা কিন্তু অর্থ জমানোর ক্ষেত্রেও কাজ করে। অল্প পরিমাণে কিন্তু নিয়মিত সঞ্চয় করলে সময়ের সাথে সাথে সেটাই একসময় বিশাল সম্পদে পরিণত হতে পারে। তার মানে আসল কথাটা হলো, অভ্যাসকে তার জাদুটা দেখানোর জন্য সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা হলো সময়
আর ধারাবাহিকতা। সুতরাং পুরো বিষয়টা আসলে একটা মানসিকতার পরিবর্তনের ওপর নির্ভর করছে। আমাদের নিজেদেরকে প্রশ্ন করার ধরনটাই বদলে ফেলতে হবে। চলুন দেখি কিভাবে এই পরিবর্তনটা আনা যায়। প্রেরণার অভ্যাসের পার্থক্যটা এই টেবিলে একদম পরিষ্কার। দেখুন, প্রেরণার চালিকা শক্তি হল অনুভূতি, যা সবসময় ওঠানামা করে। অন্যদিকে অভ্যাসের চালিকা শক্তি হল একটা সিস্টেম বা পদ্ধতি। প্রেরণার জন্য প্রচুর মানসিক শক্তির দরকার হয়, যা আমাদের ক্লান্ত করে দেয়। কিন্তু অভ্যাস হল ধীর এবং টেকসই। আর সবচেয়ে বড় কথা, দীর্ঘমেয়াদী ফলের ক্ষেত্রে প্রেরণা হঠাৎ করেই থেমে যায়, কিন্তু অভ্যাস চক্রবৃদ্ধি হারে ফলাফল দিতেই থাকে। এখানে আমরা দুটো পথের ফলাফল একদম পাশাপাশি দেখতে পাচ্ছি। বাদিকে আছে তীব্রতার ত্রুটি, যা খুব দ্রুত শুরু হয়ে দ্রুতই শেষ হয়ে যায়। আর ডান দিকে আছে ধীর গতির শক্তি, যার শুরুটা হয়তো ধীর, কিন্তু সময়ের সাথে সাথে এর বৃদ্ধিটা অবিশ্বাস্য। এখন সিদ্ধান্তটা আমাদের, কোন পথটা আমরা বেছে নেব। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল আমাদের নিজেদেরকে করা প্রশ্নটাকেই বদলে ফেলা। আজ কি আমার কাজ করতে ইচ্ছে করছে, বা আমি কি যথেষ্ট মোটিভেটেড? এই প্রশ্নগুলোর বদলে আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে, আচ্ছা, আমার ইচ্ছে না করলেও আজ আমি কোন ছোট কাজটা করতে পারি? এই একটা প্রশ্নই কিন্তু সবকিছু বদলে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে সব আলোচনার শেষে আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি? বিশাল লক্ষ্য অর্জনের সেই সহজ অথচ সবচেয়ে শক্তিশালী সূত্রটা কি? উত্তরটা এই স্লাইডে খুব সহজভাবে বলা আছে। ছোট কাজ, তার সাথে ধারাবাহিকতা, যার ফল হল বিশাল ফলাফল। সাফল্য কোনো আকস্মিক বিস্ফোরণ নয়, এটা হলো প্রতিদিনের ছোট ছোট কিন্তু ধারাবাহিক প্রচেষ্টার ফসল। সুতরাং পরের বার যখন কোনো বড় লক্ষ্যের কথা ভাবা হবে, তখন অনুপ্রেরণার জন্য অপেক্ষা না করে বরং ভাবা উচিত আজ কোন ছোট কাজটি করা যায়। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.